ভাই একটু হাসি দে, বাইরের দিকে তাকান একটু হাসি দে। ক্যামেরাতে এই যে লুক দে, ক্যামেরাতে লুক দে দিন। হ্যাঁ ঠিক আছে, দে একটা কাম না একটা কাম আমার ভিডিও করতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো না টেনে পুরো ভিডিওটি কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে, প্লিজ সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যেহেতু অনেক মানুষের আয়োজন, সে কারণে রাত সেই 3টা থেকে রান্নাগুলা বসাই দিছিল বাবুর্চিরা। তো এখানে দেখতেই পাচ্ছেন রান্না বান্না শুরু করে দিয়েছিল। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই দেখি সবার অবস্থা এই রকম। আসলে কি আর বলবো, বিয়ে বাড়ি বলে কথা। এই অবস্থা যদি বিয়ের দিন না হয় তাহলে আসলে গ্রামের বিয়ের বলে কথা, এরকম মজা তো হবেই। তো এক একজনকে ধরে ধরে ঠাস ঠাস করে নদীতে ঠুস ঠুস করে ঢিলা মেরে ফেলে দিচ্ছিল। তো যাই হোক, গ্রামের বাড়ির বিয়েতে এত বেশি আনন্দ হয় যেটা কিনা শহরের বিয়েতে কখনোই পসিবল না। যাই হোক, আপনারা তো দেখতেই পারছেন তারা কিভাবে রং খেলতেছে এবং প্যাকাপেকি করতেছিল। আর বিয়েতে যেহেতু অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সমস্ত কিছু একদম পানি দিয়ে অবস্থা পুরোই খারাপ ছিল। তো যাই হোক, এটা হচ্ছে কি আমার খালাতো বোন। তো অনেকে জিজ্ঞেস করেন যিনি আমার কেমন বোন হয়। আমার মায়ের আপন চাচাতো বোনের মেয়ে সে। তো আমার হচ্ছে গিয়ে আমার আপন খালাতো বোন। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে এখন সবাই মিলে রং খেলবে। তো বউ রং হাতে নিয়ে বসেছিল এবং ফটোশ্যুট করতেছিল। আসলে বিয়েতে সবাই মিলে অনেক বেশি এনজয় করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকেই এনজয় করেছি। অনেকেই জিজ্ঞেস করেন আসলে বউ আমাদের কি হয়। তো বউ হচ্ছে গিয়ে আমাদের সম্পর্কে কাজিন হয়। তো তার বিয়েতেই মূলত যাওয়া। তো আপনারা সবাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবারই অনেক বেশি ভালো লাগবে। তো রং খেলা এবং পেকাপেকি শেষে হচ্ছে গিয়ে এখন সবাই রেডি হয়ে দাওয়াতে মানে খাওয়া দাওয়ার পালা আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে রেডি হয়ে চলে আসছি। তো এখন হচ্ছে গিয়ে আমরা যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে হেঁটে হেঁটে হচ্ছে গিয়ে ওইখানে যাচ্ছি। আর বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছেন অবস্থা, রাস্তার মধ্যে একদমই পানি দিয়ে প্যাক হয়ে গেছে, আসলে কিছু করার নাই। তো যাই হোক, রেডি হয়ে সুন্দর করে চলে আসলাম বিয়ে খাওয়ার জন্য। যা যা কো ভাই মে কো কই আসছো মা? কি নো বন্ধু একটা ফোন দেওয়া ফোন না করা এই তো খাওয়া দাওয়া করার জন্য আমরা বসে গেছি। আর বিয়েতে কি কি আয়োজন করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। বিয়েতে করা হয়েছিল কাবাব, তারপর হচ্ছে গিয়ে ফ্রাই, রোস্ট, তারপর হচ্ছে গরুর মাংস, সবজি, বোরহানি, তারপর হচ্ছে জর্দাবাত, মানে অনেক কিছুর আয়োজন করছে তারা। তো যাই হোক, একটা মেয়ে যখন মা বাবা বিয়ে দেয়, তার একটা মা বাবা সবসময় চায় তার সাধ্য অনুযায়ী সবটুকু দিয়ে আসলে মেয়েকে পরিপূর্ণভাবে সব কিছু করার। তো যার যতটুকু সামর্থ্য আছে সে তেমনই খরচ করে। তো যাই হোক, কোনো মা বাবাই চায় না তার মেয়েকে কোনো কিছু কমতি রাখুক বা কমতি হোক। তো প্রত্যেকটা মা বাবাই চায় তার মেয়ের যেন সব দিক দিয়ে পরিপূর্ণ থাকে, এটাই। তাড়াতাড়ি কর, ম্যাগ নাইমা গেল।
ওদে যাইতাছে গা দাদি হরি যেটা লয় নেওনের দাদি হরি যেটা নেওনের এটা লয়ে যাইতাছে গা দাদি নিয়ে থাকলাম না খাই এই তুমি খায়া যাও তুমি খাওয়া না লেগে লাগো কি সহ্য হচ্ছে না এই যে উড়াবো না এই শর্ত ভাইয়া সারা খানা কি নিয়ে বইতে দে আরে একজন এনে দেওয়ার জন্য ভালো হয়েছে তুমি রেডি দিছ আরে দাঁড়া এই কি আসলে খাই কই মনন্দ যাও না মনন্দ ভাই হ্যাঁ বস কলম দিয়ে দিম তো ভিডিও মে না কেউ তো খবর দিতাছে চারা দেন ভাইয়া তুমি না জাল খাইতে পারো না 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 শালি দিছে ভালোবাসি সেটা বলার জন্য না বউ একলা কান্দা লাভ আছে একটু জামাইও কান্দু দুটা ভাই আছে একবার বউ একলা কান্দা লাভ নাই জামাই একটু লগে কান্দুক না এটা নিমু সমস্যা নেই এটা আমরা নিমু এই জামাই বুড়ানি দেশ না শিখা এই প্যাক লই যত বুড়ানি দিমু। তো যাই হোক ভাবিরা তারপর শালিরা তো সবাই মিলে জামাইকে সুন্দর করে খাওয়া দাওয়া করাই নিল। তো এটা হচ্ছে কি এত সুন্দর করে খাওয়া দাওয়া করানোরও তো কারণ আছে, কি বলেন, হাত ধোয়াবে তো সেটার কারণে। তো যাই হোক বিয়েতে হচ্ছে গিয়ে এগুলাই আনন্দ এবং মজা, গেট ধরা, হাত ধোয়ানো, জুতা চুরি করা, তো এগুলো এক ধরনের একটা আনন্দ বিয়েতে। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর এখন বরের ভাই, তারপর হচ্ছে ভাইয়ের বউ, তো সবাই হচ্ছে গিয়ে যারা যারা আসছিল আত্মীয় স্বজন, তো সবাই হচ্ছে তারা ফটোশ্যুট করতেছিল। তো যাই হোক বিয়েতে সবাই অনেক বেশি এনজয় করছি এবং আমরা অনেক বেশি এনজয় করছি। তো এদেরকে তো হয়তো বা আপনারা অনেকেই চিনেন, তো তারা হচ্ছে গিয়ে খুবই পরিচিত মুখ, হয়তো বা আপনারা অনেকেই চিনেন এবং চিনবেন। তো যাই হোক তারা হচ্ছে গিয়ে আসছে এবং তাদেরকে আসলে কখনো সামনাসামনি দেখা হয় নাই, এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে তাদেরকে সামনাসামনি দেখা হয়েছে। আর পার্সোনালি আমার মানে রেশমি আপুকে এত বেশি ভালো লাগছে কি বলবো, তার ব্যবহার, তার মানে সে অনেক বেশি মিশুক এবং খুবই সুন্দর, খুবই মিষ্টি একটা মেয়ে। তো তাকে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে রেশমি আপুকে। তো যাই হোক রেশমি আপু এবং রেশমি আপুর হাজব্যান্ডও অনেক ভালো একজন মানুষ। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে তারা সবাই ফটোশ্যুট করতেছিল, ভিডিও করতেছিল। তো আপনাদের সবার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা কাপলে একসাথে ছবি তুলতেছিল তারা, আসলে এগুলোই স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক এখানে হচ্ছে কি আরোহীর আম্মু কিন্তু ছিল, তো তাকে তো সবাই দেখতেই পাচ্ছেন। তো যাই হোক আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো এটা হচ্ছে গিয়ে আনিক মানে বউয়ের হচ্ছে গিয়ে শাশুড়ি আম্মা এবং হচ্ছে এই পাশেরটা হচ্ছে ননদ। যেহেতু বরের বাবা নেই সে কারণে তার মা আসছে, তো অবশ্যই গার্জেনের হাতে তুলে দিতে হবে, বাবা থাকলে হয়তো বা বাবার হাতে তুলে দিত, তো সেই কারণে তার মা আসছে। তো এই তো দেখেন তারা হচ্ছে থেকে বউয়ের জন্য যে গোল্ডগুলো নিয়ে আসা হয়েছে, তো ওইগুলো হচ্ছে গিয়ে এখন তাকে পরানো হবে। তো এই তো শাশুড়ি এবং ননদ দুইজন মিলে হচ্ছে গিয়ে পরিয়ে দিচ্ছে। তো অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। আর এই নতুন কাপলদের জন্য সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যেন অনেক বেশি সুখের হয়, তারা যেন সারাটা জীবন এভাবে কাটিয়ে দিতে পারে, এটাই তাদের জন্য মন থেকে সবাই অনেক বেশি দোয়া করবেন। দোকানের দোকান সবাই একসাথে হাত রাখেন, সবাই একসাথে হাত রাখেন, আন্টি হাত দেন না ভাইয়া।
আর কান্দারি করে না 1 লাখ টাকা মেকআপ মস্ত আরে একটু পরে যা যাবে হইছে হইছে ঠিক আছে যাও একসাথে সবাই একসাথে আসতে চলে আসেন আসেন মানে বৃষ্টি আছে তাড়াতাড়ি আসেন দূর না সবাই লাকেশ থেকে সব নিছে না বলছি তো এই লাকেশ টাকা বাইর করে দেন আমরা দাম দিছে মোবাইলে দিয়ে দেন আমার মোবাইলে গাড়ি করে তোমার ব্যাগ কো যাই হোক বউ তো চলে গেল শ্বশুর বাড়িতে। তো মেয়েদের এই বিদায় মুহূর্তটা যে কত পরিমাণ কষ্টে সেটা একমাত্র সেই মেয়েটাই জানে যার বিয়ে হয়। তো যাই হোক, এটাই নিয়ম, একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে, সব মায়া ছেড়ে, সব আপন মানুষদেরকে ছেড়ে অজানা একটা জায়গায় যেয়ে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করতে হয়। এটাই মেয়েদের জীবন। তো আমরা 3 বোন এখানে একটু ভিডিও করলাম। তো আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যাই হোক, এখন হচ্ছে গিয়ে ভিডিওর লাস্ট মুহূর্তে চলে আসছি। তো নতুন দাম্পত্যদের জন্য সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন, তারা যেন তাদের এই ম্যারিড লাইফে অনেক বেশি সুখী হয়, তাদের জীবনটা যেন অনেক সুন্দর হয়, এটাই। তো এখানে হচ্ছে গিয়ে সবাই বিদায় দিয়ে দিচ্ছিল, বাই বাই দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আপনাদের কার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা সবাই জানাবেন। তো এখানে এক এক করে আপনাদেরকে সবাই বাই বাই বলে দিচ্ছিল। টাটা বাই বাই। আমার মাইয়া চশমা পরে সময় ফটোশুট চলতেছে তো এই ভিডিওটা সম্ভাবনা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।